আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ডিম ছাড়া কিভাবে চুলায় পারফেক্ট জার কেক তৈরি করতে পারবেন সেই রেসিপি শেয়ার করব। আজকে যে পরিমাণে আমি কেকের ব্যাটার তৈরি করেছি তাতে আপনারা 3টা জার কেক প্লাস 2টা ছোট কাপ কেক তৈরি করতে পারবেন। আশা করছি যারা ভেজিটেরিয়ান আছেন তাদের কাছে রেসিপিটি খুব ভালো লাগবে। আজকের রেসিপিতে আমি বেশ কয়েকটা অপশনস রাখার চেষ্টা করেছি, সো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। কেক তৈরির শুরুতে প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ প্লাস 1 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে কেক ফ্লাওয়ারও ইউজ করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কোকো পাউডার। আমি আজকে আনসুইটেড কোকো পাউডারটা ব্যবহার করেছি, চেষ্টা করবেন আনসুইটেড কোকো পাউডারটাই ব্যবহার করতে, এতে করে কেকের টেস্টটা প্লাস কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা টোটালি অপশনাল। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ ভ্যানিলা পাউডার এবং 1 চিমটির মতো লবণ এবং 2 চা চামচ এক্সপ্রেসো কফি। এটার পরিবর্তে আপনারা নেসক্যাফের কফি ব্যবহার করতে পারবেন। এক্সপ্রেসো কফির ফ্লেভারটা খুব স্ট্রং হয়, তাই আমি চকলেট কেকের ক্ষেত্রে ট্রাই করি এই কফিটাই ব্যবহার করতে। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে হুইস্ক দিয়ে মিক্স করে অন্য একটি বাটিতে চালনি বসিয়ে খুব ভালোভাবে চেলে নিব। শুকনো উপকরণগুলো কেক তৈরির ক্ষেত্রে চেলে নেওয়ার ট্রাই করবেন, এতে করে বড় বড় দানাগুলো আলাদা হয়ে যায়। চেলে নেওয়ার পর সবগুলো আবার খুব ভালো মতো মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি সব লিকুইড উপকরণগুলো একসাথে করে নিব। এর জন্য আমি একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিলাম 1/2 কাপ প্লাস 2 টেবিল চামচ রুম টেম্পারেচারের পানি। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল। আপনারা চাইলে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে রেগুলার সাদা চিনি। এই রেসিপির ক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দেওয়া যাবে না, অবশ্যই 1 কাপ পরিমাণই ব্যবহার করতে হবে। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পানির সাথে এবং তেলের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে। এখন আমি সেই শুকনো উপকরণের সাথে ব্লেন্ড করে রাখা মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি কিংবা তেল ব্যবহার করা যাবে না। শুরুতে ব্যাটারটা একটু ঘন মনে হতে পারে, তবে আস্তে ধীরে মিক্স করতে করতে এটা রাইট কনসিস্টেন্সিতে চলে আসবে। যেহেতু আজকের কেকে আমি কোনো ডিম ব্যবহার করিনি, তাই ব্যাটার কিন্তু ওভার মিক্স হওয়ার কোনো ভয় নেই। জাস্ট খেয়াল রাখবেন সবগুলো উপকরণ যাতে খুব ভালো মতো মিক্স হয়ে যায় এবং ব্যাটারে যাতে কোনো দলা না থাকে। সবশেষে এতে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু খুব একটা মিক্স করা যাবে না, কারণ লেবু রসের সাথে বেকিং সোডার রিয়াকশন হবে। আপনারা চাইলে লেবু রসের পরিবর্তে ভিনেগার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 1/2 টেবিল চামচ ভিনেগার দিবেন। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটা 6 ইঞ্চি সাইজের কেক মোল্ডে দিয়ে বেক করে নেব। মোল্ডটাকে আমি আগে থেকেই তেল ব্রাশ করে একটি কাগজ বিছিয়ে উপরে আবারও তেল ব্রাশ করে দিয়েছিলাম। কেকের ব্যাটার ঢেলে নেওয়ার পর আমি একটি চপস্টিক দিয়ে খুব ভালোভাবে ভেতরের এয়ার বাবলগুলো বের করে নিব এবং 2-3 বারের জন্য ট্যাপ করে চুলায় বেক করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে আমি পর্যাপ্ত পরিমাণে বালু বিছিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রিহিট করে নিব প্রায় 15 মিনিটের মতো। ঠিক যেভাবে আমরা ইলেকট্রিক ওভেন প্রিহিট করি সেমভাবে চুলার হাঁড়িটাকেও প্রিহিট করে নিতে হবে। প্রায় 15 মিনিট পর হাঁড়িটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিব 45 থেকে 50 মিনিটের মতো। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন, তা না হলে নিচ দিয়ে কেকটা পুড়ে যেতে পারে। ঢাকনার ছিদ্রটাকে অবশ্যই কোনো কিছু দিয়ে বন্ধ করে দিবেন। ফিরে এলাম 45 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি একটি টুথপিক দিয়ে কেকটা চেক করে নিব। টুথপিকটা ক্লিন আসলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। আর যদি টুথপিকটা ক্লিন না আসে তাহলে আপনারা 5 থেকে 10 মিনিট আরও চুলায় বেক করে নেবেন। এখন আমি এই কেকের মোল্ডটা চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে একটা প্লেটে ডিমোল্ড করে নিব। প্লেটে ডিমোল্ড করে আমি একটি বাটিতে খুব ভালোভাবে হাত দিয়ে কেকগুলো গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু আজকে জার কেক বানাচ্ছি, তাই সবগুলো কেক আমি খুব ভালো মতো হাত দিয়ে গুঁড়ো করে নিব। এখন চলে যাচ্ছি জার কেকগুলো অ্যাসেম্বল করতে। জার কেক তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটা জার কেকের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন হুইপ ক্রিম দিয়ে দিলাম। হুইপ ক্রিমটা আমি জাস্ট 1/2 কাপ ক্রিমের সাথে 1 টেবিল চামচ চিনি খুব ভালো মতো বিট করে নিয়েছি। এখন আমি ক্রিমের উপরে কেক ক্রাম্বস দিয়ে দিচ্ছি।
আজকের জার কেকগুলো তৈরি করতে আমি কোনো সুগার সিরাপ ব্যবহার করব না, কারণ হয়তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরে গেছেন কেকটা কতটা ময়েস্ট হয়েছে। ময়েস্ট কেকে সাধারণত আমরা সুগার সিরাপ ব্যবহার করি না। কেকের উপরে আমি কিছুটা চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এই জার কেকটা আমি ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারে তৈরি করছি। একইভাবে আমি ক্রিম, কেক এবং চকলেট গানাশ দিয়ে ফাইনালি ডেকোরেশন করে নিচ্ছি। সব শেষে কেকের উপরের অংশে 195 নম্বর নজেল দিয়ে ঠিক ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন সেমভাবে আমি ফুল বানিয়ে নিচ্ছি। সবশেষে উপরে চকলেট শেভিংস দিয়ে হাত দিয়ে চকলেটটা একটু সরিয়ে মাঝ বরাবর ফুল এঁকে একটি ডাটসহ চেরি বসিয়ে দিলাম। আমাদের ব্ল্যাক ফরেস্ট জার কেক একদম রেডি। এখন চলে যাচ্ছি পরবর্তী জার কেক ডেকোরেশনে। এই কেকের ক্ষেত্রেও একইভাবে আমি কেকের ক্রামস দিয়ে চকলেট ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে পুনরায় আমি কেকের ক্রামস দিয়ে এগেইন আমি ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে ঠিক ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন সেমভাবে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এটা বোঝানোর কিছুই নেই, জাস্ট ভিডিও দেখে আপনাদের বুঝে নিতে হবে। সবশেষে এই রিচ চকলেট জার কেকটা আমি গোল্ডেন লিফ পেপার দিয়ে সাজিয়ে নিয়েছি। সেম একই নিয়মে আমি আরও একটা জার কেক তৈরি করে নিচ্ছি, তবে এই ক্ষেত্রে আমি জাস্ট 2টা লেয়ার করব। লেয়ারের মাঝে সামান্য একটু চকলেট গানাশ এবং চকলেট চিজ দিয়ে দিলাম, এবং এই জার কেকের ক্ষেত্রে আমি চকলেট ক্রিম এবং ভ্যানিলা ক্রিম দুইটারই কম্বিনেশন রেখেছি, এবং সবশেষে উপরে আমি কিছু সুগার বল দিয়ে এই জার কেকের ডেকোরেশন শেষ করছি। ওয়ান টাইমের কাপগুলোতে আমি বাকি কেকগুলো সাজিয়ে নিচ্ছি। এর জন্য আমি উপরে ক্রিম দিয়ে চকলেট গানাশ দিয়ে ঠিক টুথপিক দিয়ে যেরকমটা দেখতে পাচ্ছেন ভিডিওতে সেমভাবে আমি ডেকোরেশন করে নিচ্ছি এবং উপরে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। অন্য কেকে আমি চকলেট ক্রিম দিয়ে সাজিয়ে নিয়েছি এবং কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিয়েছি। আমার আজকের এগলেস জার কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।